হ্যালো এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস 9 এর কিছু গুরুত্বপূর্ণ উপপাদ্য এবং সম্পাদ্য, যা কিনা সেকেন্ড সামেটিভ এক্সামিনেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথম উপপাদ্য 18, পেজ নাম্বার 87 বলছে, যে কোনো ত্রিভুজের একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি সামান্তরিক হবে প্রমাণ করো। তাহলে আমি কি করতে পারি, আমি ফার্স্টে একটা ছবি ড্রয়িং করব। এ বি সি ডি, এটা একটি চতুর্ভুজ। তাহলে প্রদত্ত কি দেওয়া আছে, প্রদত্ত এ বি সি ডি একটি চতুর্ভুজ। আচ্ছা, এবার এই চতুর্ভুজের বলছে একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল, এবং বলে দেওয়া আছে যে এবি আর ডিসি, মনে করো এবি সমান সমান ডিসি এবং এবি সমান্তরাল ডিসি, এটা বলে দেওয়া আছে যে একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল। এইবার প্রদত্ত, প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে এ বি সি ডি একটি সামান্তরিক। এ বি সি ডি একটি সামান্তরিক। আচ্ছা, এইটা প্রমাণ করার জন্য আমরা প্রথমে একটা অঙ্কন করব। কি অঙ্কন করব? মনে করো এসি যুক্ত করা হলো, এসি কর্ণ টানা হলো। এইবার প্রমাণ, এসি কর্ণ টানার পর আমরা দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি। দুটো ত্রিভুজ কি? ত্রিভুজ এ বি এ ডি সি এবং ত্রিভুজ এ বি সি এর মধ্যে, এই ত্রিভুজ দুটার মধ্যে এবি সমান সমান ডিসি, এবি সমান সমান ডিসি, এটা প্রদত্ত। এইবার এই কোণ আর এই কোণ যদি সমান্তরাল হয়, তাহলে এইটা কি হবে? একান্তর কোণ। সুতরাং কোণ এ সি ডি সমান সমান কোণ বিএসি। কেন? যেহেতু এবি সমান্তরাল ডিসি এবং এসি ছেদক, তাহলে আমরা বলতেই পারি। আর এসি সাধারণ বাহু। সুতরাং ত্রিভুজ এ ডি সি সর্বসম ত্রিভুজ এ বি সি। কেন? সর্বসমতার এস এ এস শর্তানুযায়ী, সর্বসমতার এস এ এস শর্তে। তাহলে বোঝা গেল, এই ত্রিভুজ আর এই ত্রিভুজটা আমাকে সর্বসম দেখাইতে হবে। কি কি করলাম? ফার্স্টে আরেকবার রিক্যাপ করি। এটা এবং এই বাহুকে আমরা সমান দেখালাম, এই কোণ আর এই কোণকে আমরা সমান দেখালাম, এবং এসি এটাকে আমরা সাধারণ বাহু দেখালাম। তাহলে তিনটা জিনিস দেখাতে পারি, আমাদের কি হয়? দুটো ত্রিভুজ সর্বসম হয়ে যায়। তো এই দুটো ত্রিভুজ সর্বসম। সুতরাং আমরা বলতে পারি যে এখন এই কোণ আর এই কোণটাও সমান হওয়া উচিত, যেহেতু সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। সুতরাং ডিএসি সমান সমান কোণ ডিএসি সমান সমান বিসিএ। দেখো, যদি এই দুটি কোণ সমান হয়, কেন সমান হবে? সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। এইবার এই যে দুটো কোণ, এই দুটো কোণকে যদি আমরা একান্তর ধরে নিই, তাহলে অবশ্যই বলতে পারি এডি আর বিসি কি সমান্তরাল। আচ্ছা, আবার বলতে পারি যে এডি সমান সমান বিসি। কেন? সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু বলতে পারি। তাহলে লাস্টে এটা লিখে দেব কি, সুতরাং এডি সমান্তরাল বিসি এবং এডি সমান সমান বিসি। আর আগে আমরা জানতাম এ বি সমান সমান ডিসি এবং
এবি সমান্তরাল ডিসি। তাহলে আমরা জানি যে যেই চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল তাদেরকে আমরা সামান্তরিক বলি। সুতরাং এ বি সি ডি একটি সামান্তরিক। তাহলে এ বি সি ডি চতুর্ভুজ একটি কি সামান্তরিক। আরেকবার বলছি, সামান্তরিক কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল তাকে সামান্তরিক বলে। তাহলে এটাকে প্রথমে আমরা চতুর্ভুজ ধরে নিয়েছিলাম এবং দেখালাম চতুর্ভুজের বিপরীত যে বাহুগুলি সেগুলি সমান হলো এবং পরস্পর সমান্তরাল হলো। তাই আমরা বলতে পারি যে এ বি সি ডি একটি সামান্তরিক। এটা বোঝা গেল? ঠিক আছে, এরপর আমরা নেক্সট উপপাদ্যে যাব। এরপরে উপপাদ্য 19 পেজ নাম্বার 90 কি বলছে? একটি চতুর্ভুজের দুটি কর্ণ যদি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। তো আমরা প্রথমে ছবিটা ড্র করে নিই, তাই তো? তো একটি চতুর্ভুজ আমরা ধরে নিই এ বি সি ডি, দুটি কর্ণ এই এসি আর পিডি, দুটি কর্ণ চতুর্ভুজটিকে দুটি কর্ণ পরস্পর সমদ্বিখণ্ডিত করেছে। আচ্ছা, তাহলে ফার্স্টে কি আছে? প্রদত্ত। তো কি দেওয়া আছে? দেওয়া আছে যে এ বি সি ডি চতুর্ভুজের এসি ও পিডি কর্ণদ্বয় মানে দুটি কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ আমরা বলতে পারি যে যেমন আমরা ও ধরলাম, তাহলে এ ও সমান সমান ও সি এবং বি ও সমান সমান ও ডি। বোঝা গেল? এইবার প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে বলছে যে এবিসিডি একটি সামান্তরিক। আচ্ছা, এইবার এখানে কিছু অঙ্কন করার নাই, সোজাসুজি আমরা প্রমাণের দিকে যাব। প্রমাণ, আমরা দুটো ত্রিভুজ নেব, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ। তো ত্রিভুজ এ ও ডি এবং ত্রিভুজ বি ও সি এর মধ্যে, এই দুটা ত্রিভুজের মধ্যে ফার্স্টে এ ও সমান সমান ও সি, এই যে এ ও আর ও সি সমান। আচ্ছা, এইবার আমরা যদি দেখি এই কোণটা আর এই কোণটা সমান হবে কেন? বিপরীত কোণ। তো কোণ বি ও সি সমান সমান কোণ এ ও ডি, কেন? বিপরীত কোণ। আর এটা প্রদত্ত আর বিও আর ওডি এটাও প্রদত্ত। তাহলে আমি ডাইরেক্ট লিখতে পারি যে ত্রিভুজ এ ও ডি সর্বসম ত্রিভুজ বি ও সি কোন শর্তে? এস এ এস, সাইড অ্যাঙ্গেল সাইড, এই শর্তে সর্বসম। ঠিক আছে, এইবার আমি তাহলে যেহেতু এই দুইটা ত্রিভুজ সর্বসম হয়েছে, তো আমি এই কোণটা আর এই কোণটাকে সমান বলতে পারি, অনুরূপ কোণ। তো কোণ এ ডি ও সমান সমান কোণ সি বি ও। কেন? অনুরূপ কোণ। আচ্ছা, আবার এই এডি আর বিসি কে বলতে পারি সমান, এডি সমান সমান বিসি, কেন? অনুরূপ বাহু। এইবার দেখো, এই দুইটা বাহু যদি সমান এবং এই দুটা কোণ যদি সমান হয়, তাহলে আমরা বলতে পারি যে এই দুটা কোণ নিশ্চয়ই একান্তর কোণ। তাহলে সুতরাং আমরা স্পষ্টতই বলতে পারি যে কোণ এডিও সমান সমান কোণ সিবিও একান্তর হলে এডি আর বিসি সমান্তরাল বিসি। আর এডি সমান সমান বিসি আমরা আগেই পেয়েছিলাম। তাহলে সুতরাং চতুর্ভুজটির একজোড়া
বিপরীত বাহু সমান ও সমান্তরাল। আমরা জানি যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হয়, তাহলে চতুর্ভুজটা কি হয়? সামান্তরিক হয়। সুতরাং এ বি সি ডি একটি সামান্তরিক। সামান্তরিক, ব্যাস প্রমাণিত। বোঝা গেল? এটা একদম সোজা ছিল উপপাদ্যটা, তাই তো? আচ্ছা, এইবার এই উপপাদ্যটার পরে আমরা নেক্সট আরেকটা উপপাদ্য দেখব। উপপাদ্য 20 বলছে, পেজ নাম্বার 124, বলছে কোন ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। এটা যুক্তি দিয়ে প্রমাণ করি। তো প্রথমে আমি ত্রিভুজটা ড্র করব। ত্রিভুজটা আঁকে নি। ত্রিভুজটা এ বি সি, এ বি সি, ত্রিভুজটা আমি কি নিলাম? এ বি সি। আচ্ছা, এইবার এর মধ্যবিন্দু ডি নিলাম, এর মধ্যবিন্দু মনে করো ই নিলাম, বুঝলেন? আচ্ছা, তাহলে এবার প্রদত্ত লিখি। প্রদত্ত কি দেওয়া আছে লিখি, প্রদত্ত। তো এবিসি কে ত্রিভুজটা দিয়েছে, এবিসি ত্রিভুজের এবিসি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু ডি এবং এসি বাহুর মধ্যবিন্দু ই। তাহলে এবিসি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু আমরা ডি নিয়েছি এবং এসি বাহুর মধ্যবিন্দু ই নিয়েছি। এবার ডি এবং ই যুক্ত করলাম, যুক্ত করতে হবে বলছে এখানে। আচ্ছা, যুক্ত করলাম। তাহলে কোন ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখাংশ, এই যে সংযোজক সরলরেখাংশ, দুটি বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখাংশ। এবার প্রমাণ করতে হবে তৃতীয় বাহুর অর্ধেক সমান্তরাল ও অর্ধেক। এইবার তাহলে প্রমাণ করতে হবে এক নাম্বার প্রমাণ করতে হবে যে সমান্তরাল, এই যে ডিইটা আছে, ডিই সমান্তরাল বিসি। আর 2 নাম্বার প্রমাণ করতে হবে যে এই যে ডিই এটা সমান সমান হাফ অফ বিসি, মানে এটা সমান্তরাল আর এইটা এই বড় বাহুটার অর্ধেক। ঠিক আছে, অঙ্কন। এখানে অঙ্কন পার্টটা একটু বুঝে নিতে হবে যে ডি বাহুকে সমান করে ডি থেকে এফ বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। তাহলে ডিই বাহুর কে সমান করে ডি বিন্দু থেকে এফ বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। তাই তো? ডি বাহুকে সমান করে ডি বিন্দু থেকে ডিএফ বর্ধিত করা হলো, ডিএফ বর্ধিত করা হলো, মানে এই বাহুটার সমান আমি এইদিকে টানবো একটা ডিএফ, তাহলে এই বাহুটা সমান। আচ্ছা, এইবার এরপর বি আর এফ যুক্ত করা হলো, বি এবং এফ যুক্ত করলাম। তো বি আর এফ যুক্ত করলাম, ঠিক আছে। এইবার প্রমাণে আসি। প্রমাণের মধ্যে সর্বপ্রথম আমরা এই দুটা ত্রিভুজকে নিব, ত্রিভুজ বিডিএফ এবং ত্রিভুজ এডিই এর মধ্যে। এই দুটা ত্রিভুজের মধ্যে কি কি হবে? ফার্স্ট, ডিই আর ডিএফ সমান, ডিই আর ডিএফ কেন? অঙ্কন অনুযায়ী, আমি ছবিটি আঁকছিলাম ওরকম, সেজন্য অঙ্কন অনুযায়ী ডিই আর ডিএফ সমান হবে। আচ্ছা, তারপরে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে এখানে এডি আর
ডিবিও সমান এবং এই কোণ দুটাও সমান হবে, কারণ বিপরীত কোণ। তো কোণ এ ডি ই সমান সমান কোণ বি ডি এফ, কেন? বিপরীত কোণ, বিপরীত কোণ, তাই তো। আর লাস্টে এডি সমান সমান ডিবি, কেন? ডি মধ্যবিন্দু, ডি মধ্যবিন্দু, ডি অভিবাহু মধ্যবিন্দু। সুতরাং ত্রিভুজ বিডিএফ সর্বসম ত্রিভুজ এডিই বলতে পারি আমি। এবারে যেহেতু এই দুইটা আমরা সর্বসম বলেছি, সুতরাং এই কোণটা এবং এই কোণটা আমরা কিন্তু সমান বলতেই পারি। তাহলে দেখো, তাহলে কোণ ডিবিএফ সমান সমান কোণ ডিএই, কেন? সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, অনুরূপ কোণ। আচ্ছা, সর্বসমতা কোন শর্তে হয়েছিল? এস এ এস শর্তে। আচ্ছা, যদি এবার এই দুটা কোণ যদি সমান হয়ে যায় আর এই দুটা বাহু আমরা সমান লিখতে পারি, মনে করো বিএফ সমান সমান এই, কেন? সেম সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। তাহলে আবার এই গল্প, কোণ সমান বাহুও সমান, তাহলে এই কোণটাকে আমরা একান্ত ধরতে পারি। দেখো এটা জেড এর মতন হচ্ছে না, তাহলে এই দুটো কোণকে আমরা একান্ত ধরতে পারি। সুতরাং আমরা এই বিবিএফ সমান সমান কোণ ডিএই এটাকে একান্তর কোণ ধরে নেব। একান্তর কোণ হলে যদি এই দুটোকে আমরা একান্তর কোণ ধরি, তাহলে আমরা স্বভাবতই বলতে পারবো বিএফ আর এই সমান্তরাল, বিএফ সমান্তরাল এই। এইবার এখানে করি, যদি বিএফ আর এই সমান ও সমান্তরাল হয়। আচ্ছা, তো প্রথমে তো লিখলাম বিএফ সমান্তরাল এই, তাহলে এই এর সঙ্গে যদি বিএফ সমান্তরাল হয় তাহলে পুরোটার সঙ্গে সমান্তরাল হওয়া উচিত। আচ্ছা, তাহলে এই পুরোটা কি হবে? এই ব্যাপারটা তাহলে আমরা লিখতে পারি যে বিএফ সমান্তরাল ইসি। আবার বিএফ সমান সমান আমরা কি পেয়েছিলাম? বিএফ সমান সমান আমরা পেয়েছিলাম, বিএফ সমান সমান এখান থেকে আমরা কি পেয়েছিলাম? এই। আচ্ছা, বিএফ সমান সমান এই। আচ্ছা, এখান থেকে আমরা জানি যে এই সমান সমান ইসি। আচ্ছা, এই যে এইটা, এটা আমরা এখানে কি পেয়েছিলাম? বিএফ সমান সমান এই, এখানে আমরা পাচ্ছি এই সমান সমান ইসি। তাহলে দুটোকে এই কে যদি আমরা রিপ্লেস করে দিই, আমরা লিখতে পারবো বিএফ সমান সমান ইসি। তাহলে দেখো, বিএফ সমান্তরাল ইসি এবং বিএফ সমান সমান ইসি, তাহলে যেই চতুর্ভুজের বা বিপরীত বাহু সমান ও সমান্তরাল হয় তাকে আমরা সামান্তরিক বলি। সুতরাং আমরা লিখতে পারবো যে বিসিইএফ এটা সামান্তরিক, বিসিইএফ সামান্তরিক। ভালো করে বুঝবে, হ্যাঁ এটা একটু বড় আছে ওয়ার্ডটা। তো যদি সামান্তরিক হয় তাহলে আমরা বলতে পারি যে সুতরাং এফই আর বিসি সমান্তরাল, সুতরাং এফই সমান্তরাল বিসি। ঠিক আছে, আবার এবং তাহলে এফই সমান সমান বিসি হওয়া উচিত। আচ্ছা, এখান থেকে দুটো পাঠ করে নেব। এফই আর আমরা ডিই তাহলে সমান্তরাল বিসি লিখতে পারি, ডাইরেক্ট লিখে দেবো ডিই সমান্তরাল বিসি। তাহলে একটা প্রমাণ আমাদের হয়ে গেছে, প্রমাণিত। দুই নাম্বারটা দেখো, এফ এর মধ্যে আমরা লিখতে পারি এফ ই কে আমরা লিখতে পারি 2 ইনটু ডিই, তাহলে এফ ই কে আমরা লিখবো 2 ইনটু ডিই সমান সমান বিসি। কেন লিখলাম? ডিই প্লাস ডি, 2ডি, 2ডি এর মানে হচ্ছে এফ ই, এই পুরো মানটা এই ছোট দুটো মানের সমষ্টি। তাহলে আমরা লিখতে পারি যে 2ডি সমান সমান এফ ই, সেটা লিখলাম আমরা 2ডি সমান সমান এই পুরাটা এফই, এফই কে চেঞ্জ করে আমরা 2ডিই লিখলাম। তাহলে আমরা এখান থেকে করতে পারি যে ডিই সমান সমান হাফ অফ বিসি। এটা আমাদের দুই নম্বরটাও কিন্তু প্রমাণিত হয়ে গেল। বোঝা যাচ্ছে? আচ্ছা, আরো একটা উপপাদ্য, উপপাদ্য 21, পেজ নাম্বার 126, 126 কি বলছে? কোন ত্রিভুজের যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত
দ্বিতীয় একটি বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে এবং ত্রিভুজের বাহুগুলির দ্বারা সমান্তরাল সরলরেখার খণ্ডিতাংশ দ্বিতীয় বাহুর অর্ধেক হবে। তার মানে ত্রিভুজ আঁকলাম আমি আগে, ত্রিভুজ এ বি সি। আগের যে উপপাদ্যটা দেখালাম তার ঠিক উল্টা এই উপপাদ্যটা। যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু, মনে করলাম আমি এবি বাহুর মধ্যবিন্দু ডি, এবি বাহুর মধ্যবিন্দু ডি। তাহলে প্রদত্ত কি আছে? প্রদত্ত লিখবো আমি যে ধরা যাক ত্রিভুজ এবিসি এর ত্রিভুজ এবিসি এর মধ্যবিন্দু কি? মধ্যবিন্দু ডি। এটুকু আমরা আমাদের ইনফরমেশন আছে যে ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু ডি। এইবার এই ডি দ্বারা বিসি বাহুর সমান্তরাল সরলরেখা, বিসি বাহুর সমান্তরাল সরলরেখা, সরলরেখা ডিই টানা হলো, ডিই টানা হলো। তাহলে এই বাহুটার সমান্তরাল একটা সরলরেখা আমি টানলাম, যার নাম দিলাম ডিই। এইবার যা এসি বাহুকে ই বিন্দুতে ছেদ করলো, যা এসি বাহুকে ই বিন্দুতে ছেদ করেছে। তোমাকে এখানে তাই বলছে কোন ত্রিভুজের যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু, আমি ধরলাম এই বাহুর মধ্যবিন্দু ডি, এই বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় একটি বাহুর সমান্তরাল, এই যে দ্বিতীয় বাহু বললাম এর সমান্তরাল একটা সরলরেখা অঙ্কন করলাম যা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে। মানে এই যে তৃতীয় বাহু অর্থাৎ এসি একে সমদ্বিখণ্ডিত করবে এবং ত্রিভুজের বাহুগুলির দ্বারা সমান্তরাল সরলরেখার খণ্ডিতাংশ দ্বিতীয় বাহুর অর্ধেক হবে। এই যে এই ব্যাপারটা, এটা এর অর্ধেক হবে। আচ্ছা বলি, প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে? তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে, মানে ই এক নম্বর প্রমাণ করতে হবে ই এসি বাহু মধ্য বিন্দু, অর্থাৎ এই সমান সমান ইসি, এটা প্রমাণ করতে হবে। দুই নম্বর একটা প্রমাণ আছে, বলছে ত্রিভুজের বাহুগুলির দ্বারা সমান্তরাল সরলরেখার খণ্ডিতাংশ অর্থাৎ ডিই, ডিইটা কি হবে? হাফ অফ দ্বিতীয় বাহু অর্থাৎ বিসি। এই দুটো আমাকে প্রমাণ করে দেখাইতে হবে। এখানে অঙ্কন, অঙ্কনটা কি করব? আগে যে অঙ্কনটা করছিলাম সেভাবে ডিই কে সমান ধরে আমি ডিএফ অঙ্কন করলাম, ডিই কে সমান ধরে আমি ডিএফ অঙ্কন করলাম, ডিই কে সমান করে ডিএফ অঙ্কন করলাম, তারপর বি আর এফ যুক্ত করলাম, বি এবং এফ যুক্ত করলাম, লাস্টে কি করলাম? এই বি আর এফটা আমি যোগ করে দিলাম। অঙ্কন পাঠ বোঝা গেল। এইবার প্রমাণ, প্রমাণে কি করব? আমরা এই ত্রিভুজটার এই ত্রিভুজটা নিব, আগেও তাই নিয়েছিলাম এবারও তাই নিব। তো ত্রিভুজ বি ডি এফ এবং ত্রিভুজ এডিই নিয়েছি, এডিই এর মধ্যে, এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা কি কি পাবো? কিছু আমাকে নিশ্চয় দেওয়া আছে, এডি আর ডিবি আমাকে দেওয়া আছে। এডি সমান সমান ডি বি, এটা প্রদত্ত। কেন? এই যে এবিসি এর মধ্যবিন্দু ডি, এটা আমার প্রদত্ত ছিল, এডি সমান সমান ডি। এবার এই কোণটা আমরা জানি বিপরীত কোণ, তাহলে কোণ বিডিএফ, বিডিএফ সমান সমান কোণ এডিই, এডিই কেন? বিপরীত কোণ। দুটো হলো। আরেকটা লাগবে, আরেকটা হচ্ছে এই ডিই আর ডিএফ অঙ্কন অনুসারে, ডিই সমান সমান ডিএফ অঙ্কন অনুযায়ী। এইবার তাহলে আমি এদিকে করি, এইটুকটা বোঝা গেল। আচ্ছা তাহলে এখানে লিখি, তোমরা এইটুক থেকে নেবা, তারপরে এখান থেকে
আগে করবা। তাহলে ত্রিভুজ BDE সর্বসম হবে কার সাথে? ত্রিভুজ ADE এর সাথে। অর্থাৎ এই ত্রিভুজটার সর্বসম হয়ে যাবে। সর্বসম হয়ে যাওয়া মানে অনুরূপ বাহুগুলো সমান, অনুরূপ কোণগুলো সমান। এইবার আমি কি করব? এইবার আমি এই কোণটা আর এই কোণটাকে আমি সমান বলতে পারি। হ্যাঁ, অনুরূপ কোণ। তাহলে FBD সমান সমান কোণ EAD। কেন? সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। অনুরূপ কোণ। আচ্ছা, হ্যাঁ, অনুরূপ কোণ। আচ্ছা, এই দুটো সমান হবে। FB সমান সমান এই। তাহলে আমি বলতে পারি এই যে BF করছি, এই BF AE সমান্তরাল। BF সমান্তরাল AE আমি বলতে পারি। কেন? আমি এই কোণটাকে অনুরূপ কোণ ধরছি, যা একান্তর হিসেবে কাজ করবে, এবং এই দুটো সমান। তো একান্তর কোণ আর এই দুটা বাহু যদি সমান হয়, তাহলে এই দুটা সমান্তরাল ভাবে চলছে। আচ্ছা, তাহলে আমি বলতে পারি এই BF আর EC ও সমান্তরাল। BF সমান্তরাল এই একটা লাইনে আছে, তাহলে এইকে আমরা EC ও লিখতে পারি, এই লাইনটাই তো। আচ্ছা, তাহলে সমান আর সমান্তরাল বুঝা গেল। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে এই যে চতুর্ভুজের বিপরীত একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল, তাহলে আমি সামান্তরিক বলতেই পারি। তাহলে আমি এটাকে কি বলবো? আমি এটাকে বলবো সামান্তরিক। তাহলে আমি সুতরাং এই BCEF একটি সামান্তরিক। সামান্তরিক, ঠিক আছে। এবার সামান্তরিক হলে তো অবশ্যই DE অটোমেটিক সমান হবে BC এর সাথে, কারণ সামান্তরিক মানে কি? তাহলে FE সমান্তরাল হবে BC এর সাথে। FE আর BC যদি সমান্তরাল হয়, তাহলে অবশ্যই DE আর BC ও সমান্তরাল। সুতরাং BC কে সমান দেখাইতে হবে। আচ্ছা, এইবার তাহলে যখনই সামান্তরিক হয়ে যাবে, এটা বুঝলাম। সামান্তরিক যখনই হয়ে যাবে, আমি বলতে পারবো যে BF সমান সমান EC। BF সমান সমান EC, এটাকে 1 নম্বর দিই। এটা পুরো চতুর্ভুজের সামান্তরিক হয়, তাহলে BF আর EC সমান হবে। আর এর আগে পাইছিলাম BF আর AE সমান। BF আর AE সমান, তাহলে এই 1 আর 2 থেকে আমি বলতে পারি যে AE সমান সমান EC। অর্থাৎ কি দাঁড়াইলো? EAC বাহুর মধ্য বিন্দু। 1 নম্বরটা প্রমাণ হলো। 1 নম্বরটা প্রমাণ হলো। 2 নম্বরটা, এইবার 2 নম্বরটা আমরা আগে যেমন প্রমাণ করছিলাম ওরকম। 2 নম্বরটা কি হবে? সুতরাং আমরা জানতাম FE সমান সমান BC। FE কে আমি কি লিখতে পারি? FD প্লাস DE সমান সমান BC। আর আমরা জানতাম DF আর এই DE এটা অঙ্ক অনুযায়ী সমান, DE আর DF। তাহলে DF কে আমি কি লিখবো? DF কে আমি DE লিখে দিব। DE প্লাস DE সমান সমান BC। তাহলে 2DE সমান সমান BC। তাহলে DE সমান সমান হাফ অফ BC। তাহলে আমাদের এই যে 2 নাম্বারটাও কিন্তু প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। বুঝা গেল উপপাদ্যটা? আচ্ছা, তাহলে এটা প্রমাণিত, দুইটা জিনিস প্রমাণিত হয়ে গেল। তাহলে আগের উপপাদ্যটা এর ঠিক উল্টা ছিল। আগের উপপাদ্যটা কি বলছিল? আগের উপপাদ্যটা আমাকে বলছিল যে এটা হাফ, এটাতেও হাফ দেখাইতে হবে, আগেরটাতেও হাফ দেখাইতে হবে। তো আগেরটাতে এইটা বলে দিছিল যে এইটা মধ্যবিন্দু, আর এইটা ওইটাই প্রমাণ করতে বলছে। বুঝা গেল? দুইটা উপপাদ্যই আলাদা আলাদা ভাবে দেখবে। ভিডিওটাকে একবার যদি অসুবিধা হয় রিমাইন্ড করে দেখবে। আশা করি কোনো অসুবিধা থাকার কথা নেই। বুঝা গেল? আচ্ছা, এইবার আমরা যে গুরুত্বপূর্ণ প্রয়োগগুলো আছে সেই প্রয়োগগুলোর দিকে যাব, তাই তো? তোমরা এটা খাতায় নোট করে নিতে পারো। প্রয়োগ উপপাদ্যগুলো করার পরে কিছু প্রয়োগ করতে হয়, তাই না? তো কিছু গুরুত্বপূর্ণ প্রয়োগ আমরা দেখব।
যেমন আমি এখানে তিনটা প্রয়োগ নিয়েছি, তিনটা প্রয়োগের সমাধান তোমাদের সঙ্গে দেখাবো। প্রয়োগ 1, প্রয়োগ 1 কি বলছে, পেজ নাম্বার 125। আয়েশা একটি সমবাহু ত্রিভুজ এবিসি এঁকেছে। আচ্ছা, তাহলে ত্রিভুজ কি আঁকছে? এবিসি, এবিসি, এবিসি এর ত্রিভুজ আঁকছে, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 8 সেমি। প্রতিটি বাহু 8 সেমি, তার মানে এটা একটা সমবাহু ত্রিভুজ, প্রতিটা বাহু 8 সেমি। এবি ও এসি এর মধ্যবিন্দু পি ও কিউ, অর্থাৎ এটা হচ্ছে পি, এর মধ্যবিন্দু হচ্ছে কিউ। আচ্ছা, পি কিউ এর দৈর্ঘ্য কত? আচ্ছা, আমরা আমাদের উপপাদ্য অনুযায়ী জানি যে এই পি কিউ সমান সমান কি হয়? হাফ বিসি। কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে যদি তোমার এপিসি ত্রিভুজে এবি বাহুর মধ্যবিন্দু পি এবং এসি বাহুর মধ্যবিন্দু কিউ হয়, তাহলে ওই মধ্যবিন্দু দ্বয়ের যে সংযোজক সরলরেখা তার দ্বিতীয় বাহুর অর্ধেক হয়। সেটা আমি জানি, পি কিউ সমান সমান হাফ অফ বিসি। তাহলে পি কিউ এর মান আমি বের করব, হাফ বিসির মান আমি জানি, কিন্তু প্রত্যেকটা বাহুই কিন্তু 8 8 করে, এটাও 8, এই পুরাটাও 8, এই পুরাটাও কিন্তু 8। তাহলে পি কিউ এর দৈর্ঘ্য হাফ ইন্টু 8, তার মানে 4, তাহলে 4 সেমি হবে। আচ্ছা, এবার বলছে কোণ এ পি কিউ এর মান কত? এই কোণটার মান তোমাকে কিন্তু জিজ্ঞাসা করছে। তো দেখো, আমরা বলতে পারি যে এইটা আর এইটা সমান্তরাল, তাই না? এইটা যদি ভেদক হয়, আমরা যদি লিখি যে তোমার পি কিউ সমান্তরাল বিসি, হ্যাঁ, তাহলে কোণ এ পি কিউ সমান সমান কোণ এ বি সি হবে। কেন? এটাকে বলা হয় কি কোণ? অনুরূপ কোণ, অনুরূপ কোণ, তাই না? আচ্ছা, সমান্তরাল সরলরেখার অনুরূপ কোণ, এটা আমরা একটু বাড়াই, তাহলে দেখতে পাবো যে এটা কিন্তু এই দুটো কোণ কিন্তু একই হবে, অনুরূপ কোণ, অনুরূপ কোণ। এইবার মনে করো তো, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা কি ত্রিভুজ ছিল? সমবাহু ত্রিভুজ ছিল। এটাও 8, এই পাশেরটাও 8। তাহলে সমবাহু ত্রিভুজের যে কোণ তিনটা হয়, মানে এই কোণটা, এই কোণটা আর এই কোণটা, এই তিনটা কোণই কি হবে? 60 ডিগ্রি হয়। তাহলে এই এবিসি কোণের মান কত? এবিসি কোণের মান হবে 60 ডিগ্রি। তাহলে এইটা যদি 60 ডিগ্রি হয়, এইটা আর এটা সমান, তাহলে এটা 60 ডিগ্রি হওয়া উচিত। এটাই অ্যান্সার। বুঝে গেল? আশা করি বুঝাতে পারলাম। নেক্সট, প্রয়োগ 2। প্রয়োগ 2 বলছে যদি এবিসির সমবাহু ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য 6 সেমি, তাহলে ত্রিভুজ আঁকলাম এ বি সি, প্রতি বাহুর দৈর্ঘ্য 6 সেমি, ঠিক আছে, 6 সেমি 6 সেমি 6 সেমি। এবি আর এসি বাহুর মধ্যবিন্দু, এইটা পি, এইটা কিউ। আচ্ছা, তাহলে পি কিউ এর দৈর্ঘ্য কত? এইটা তো সেম, এর মতো নিজেরাই করতে পারবা। পি কিউ সমান সমান হাফ অফ বিসি, আমরা একটু আগে উপপাদ্যটা পড়লাম, হাফ ইন্টু 6, তার মানে কত হবে? 3 সেমি হবে, 3 সেমি হবে। আর এপি কিউ এই কোণটার দৈর্ঘ্য চেয়েছে, তাহলে আমরা একটু আগে করলাম যে যদি পি কিউ সমান্তরাল বিসি হয়, তাহলে আমরা বলতে পারি যে কোণ এ পি কিউ সমান সমান কোণ এ বি সি। এই দুটো কোণ সমান হবে। কেন? দেখো, মনে করে দেখো, আমরা সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে ভেদক, এটা যদি ভেদক বা ছেদক হয়, তাহলে এই কোণটা আর এই কোণটা আমরা অনুরূপ কোণ বলি, তাই না? তো এই দুটো কোণ সমান হবে। তাহলে এপি কিউ কত হবে? এবিসি, কারণ সমবাহু ত্রিভুজের তিনটা কোণই 60 ডিগ্রি হয়, তাহলে এইটা 60 ডিগ্রি, তাহলে এইটাও 60 ডিগ্রি, তাহলে এপি কিউ এর মান হবে 60 ডিগ্রি, পি কিউ এর মান হবে 3। এটা কিন্তু সেম ছিল। নেক্সট, প্রয়োগ নাম্বার 3। জাতির একটি সমবাহু ত্রিভুজ এবিসি আছে, ঠিক আছে, এবিসি একটা সমবাহু ত্রিভুজ এঁকেছে এবিসি। আচ্ছা, এবি বিসি সি এর বাহুর মধ্যবিন্দু পি কিউ আর, এটার মধ্যবিন্দু পি, এটার মধ্যবিন্দু কিউ, এটার মধ্যবিন্দু আর, পি কিউ আর, ঠিক আছে। প্রমাণ করি পি
কিউ আর একটি সমবাহু ত্রিভুজ। আচ্ছা, তার মানে এইটা এটা যুক্ত করব, এইটা এটা যুক্ত করব, আর এইটা এটা যুক্ত করব, তার মানে দেখাইতে হবে এই যে ত্রিভুজটা হলো এটা একটা সমবাহু ত্রিভুজ। তো কি করে প্রমাণ করব? আচ্ছা, তাহলে ত্রিভুজটা আগে সমবাহু ত্রিভুজ ছিল, তাহলে আমি ধরে নিই যে এর যে বাহুগুলো ছিল প্রত্যেকটার দৈর্ঘ্য ছিল এক্স। তাহলে ধরি এ বি সি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য সমান সমান এক্স একক, কিছু বলে নেই, একক ধরে নিলাম। তাহলে পি আর সমান সমান এদের যেহেতু পি আর সমান্তরাল বিসি, তাহলে আমি বলতে পারি এটা এটা শুধু সমান্তরাল, যদি সমান্তরাল হবে তাহলে আমি বলতে পারি যে পি আর সমান সমান হাফ অফ বিসি, হাফ ইন্টু এক্স। এটা এক নম্বর, পি আর এর মান পাইলাম। এইবার পি কিউ আর এসি সমান্তরাল, এখানে করে দিচ্ছি পি কিউ আর এসি সমান্তরাল, তাহলে আমি সেম ভাবে বলতে পারি যে পি কিউ সমান সমান হাফ অফ এসি, তাহলে এখানেও হাফ এক্স, এটা দুই নাম্বার। আবার পি আর পি কিউ কিউ আর সমান্তরাল, এই যে কিউ আর সমান্তরাল এবি, তাহলে আমি বলতে পারি যে কিউ আর সমান সমান হাফ অফ এবি, তার মানে কিউ আর সমান সমান হাফ ইন্টু এক্স, এটা তিন নাম্বার। তাহলে দেখো পি আর পি কিউ আর কিউ আর তিনটার মানে x/2 x/2 x/2, সুতরাং আমি বলতে পারি যে পি আর সমান সমান পি কিউ সমান সমান কিউ আর, সুতরাং ত্রিভুজ পি কিউ আর সমবাহু। তো আশা করি আমার এই ভিডিওটা খুব ভালো লেগেছে। এখানে লাগলে সবাই লাইক করবে, বেশি বেশি করে শেয়ার করবে। আর একটা কিছু ইনফরমেশন ছিল যে এই দ্বিতীয় পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমরা তৃতীয় বা ফাইনাল পরীক্ষার জন্য কোচিং এর জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। ক্লাস 9 এর কিছু সংখ্যক সিট আমাদের এখনো কিন্তু খালি রয়েছে, তো তোমরা মন দিয়ে পরীক্ষা দাও। তারপর পরীক্ষা দেওয়ার পরে যদি আমাদের সঙ্গে যোগাযোগের জন্য মন হয়, ইচ্ছা হয়, তাহলে আমাদের সঙ্গে জুড়তে পারো, তাই তো? আমাদের যোগাযোগ নম্বরটা দিয়ে দিচ্ছি, বুঝলাম, কারণ এখানে এভাবেই পড়ানো, তাই তো, সব কনসেপ্ট একদম হাতে মোটায়। তো ফর ফাইনাল এক্সাম প্রিপারেশন তোমরা জুড়তে পারো আমাদের সাথে। আফটার সেকেন্ড সাবজেক্ট এক্সাম ফোন নাম্বার আমাদের 9547989585, এই নাম্বার। বুঝা গেল? কন্টেন্ট একদম মজাদার, একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পড়ানো হবে। তো আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ।